বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং প্রথমে ছিল সিআইডি নজরে, তাকে নিয়ে আসা হলো ইতিমধ্যেই 17 তারিখ পর্যন্ত, কিন্তু তার সিআইডি হেফাজত হয়েছে। আর এবার সুবোধ সিং এর পর বিহারের বেউর জেল থেকে নিয়ে আসা হয়েছে তারই অন্যতম শাকরেদ রোশন ওরফে তাতিয়াকে। এই রোশনকে কিন্তু ব্যারাকপুর মহকুমা আদালতে সিআইডি পেশ করেছে। বিস্তারিত জানতে আপনাদের সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বারবার আমরা দেখেছি ব্যবসায়ীদের হুমকি দেওয়া হতো এই রোশনকে দিয়ে, সিআইডির তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে। ব্যবসায়ী ঠিক কি বলছেন? কারণ গতকাল আমরা দেখেছি যে সুবোধ সিং তিনি বলছেন যে একেবারে ফেক, তার নাম করে নাকি ব্যবসায়ীদের ভয় দেখানো হতো, তিনি নাকি কিছু জানতেন না। এই রোশন যাদব ওরফে তাতিয়া মনীষ শুক্ল হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং বিহারের বেউর জেলে ছিল এবং গত 15 তারিখে বিটি রোড রথতলায় ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে গুলি চালানোর ঘটনা ঘটে, 8 রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী বাইকে চেপে, ঠিক তার কয়েক ঘন্টা যেতে না যেতেই ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতের কাছে হুমকি ফোন আসে এবং সেক্ষেত্রে বলা হয় বেউর জেল থেকে ফোন করছি এবং অজয় মণ্ডলের মতো পরিণতি তারও হবে। ঠিক তার পরের দিন অর্থাৎ 16 তারিখে সুবোধ সিং এই তাপস ভকতকে ফোন করে এবং ফোন করে বলে যে বেউর জেল থেকে গতকাল রোশন তাকে ফোন করেছিল, সেই ফোনের কথা স্মরণ করিয়ে দেয়। তখন ওই ব্যবসায়ী জানতে পারে যে রোশন তাকে ফোন করেছিল, কারণ 15 তারিখে তার নাম করা হয়নি এবং এই মর্মে 15 তারিখ ব্যবসায়ী তাপস ভকত টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছিলেন এবং তারপরে এই মামলায় তদন্তের জন্য আজকে বেউর জেল থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছে। টিটাগড় থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এই ফোনের হুমকির ঘটনা তদন্ত করার জন্য। সরাসরি কথা বলে নেব তাপস ভকত ব্যবসায়ীর সঙ্গে। ঠিক কি হয়েছিল 15 তারিখ আর রোশনের ভূমিকাটা কি ছিল? 15 তারিখে 4:01 ফোন এসেছিল, 4টের সময় ফোন এসেছিল। সে বললো অজয় মণ্ডলের ওপর গুলি শুরু হয়ে গেছে, মানে গুলি চালানো হয়েছে, এরপর নেক্সট হচ্ছে তোমার পালা, তুমি রেডি থাকো। আর বেহুর জেল থেকে বলছি বলে সে স্টার্টিং করেছিল। এটা 15 তারিখে ফোন এসেছিল। 16 তারিখে যে ফোন করেছিল 1টার সময়, সে আমাকে বললো যে পেছানা বলে শুরু করলো। যেহেতু সে 2022-এও আমাকে ঠেট করেছিল, তখন আমি তাকে বললাম হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন সে বললো, আমি তখন বললাম তাকে যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কালকে এই নাম্বার দিয়ে ফোন এসেছিল, সেম নাম্বার দিয়ে 15 তারিখে। তখন বললো আমি ফোনটা করেছিলাম রোশনকে দিয়ে, মানে যিনি 16 তারিখে ফোন করলেন তিনি সুবোধ সিং, তিনি অ্যাডমিট করলেন যে হ্যাঁ 15 তারিখে যে তোমার কাছে ফোনটা গেছিলো সেটা আমার করানো ফোন এবং সেটা রোশন ফোন করেছিল। এটা উনি 16 তারিখে ফোন করে অলরেডি অ্যাডমিট করেছিল। কি বলেছিল ফোন করে সেদিনকে? 15 তারিখে বলেছিল যে অজয় মণ্ডলের উপর গুলি চললো, এরপর তোমার পালা, তুমি রেডি থাকো। আর 16 তারিখে যখন সুবোধ সিং ফোন করেছিল, সে আমাকে বললো বাড়ির বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার মরে গেলে বাড়ির লোকের ক্ষতি হবে, তুমি যে কোনো দিন কিছু হয়ে যেতে পারে, এসব বলে সে অলরেডি ঠেট করছিল 16 তারিখে। তারপরে পুলিশকে আপনি জানিয়েছিলেন রোশনের? আমি 15 তারিখেও জানিয়েছিলাম, 16 তারিখেও জানিয়েছিলাম, 19 তারিখে লাস্ট ফোন এসেছিল, সেটাও পুলিশকে জানিয়েছিলাম। 3টে ঘটনাই পুলিশকে জানানো আছে। পরপর হুমকি ফোন করা হচ্ছে সুবোধ সিং এর তরফ থেকে। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে রোশনকে। কি মনে করছেন, তদন্ত এবার অগ্রগতি হবে? অবশ্যই হবে, কারণ কি এই ঘটনাগুলো তো অনেকদিন চলছে। যেমন আমিও পুলিশকে ইনফর্ম করেছিলাম যে 2022 থেকে চলছে, 2023 সালে রেস্টুরেন্টে বোমও চালানো হয়েছিল। আশা করছি যখন এক এক করে কালপিটকে অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে রিমান্ডে ব্যারাকপুর নিয়ে আসা হয়েছে, তা আশা করি প্রত্যেকটা কেসেরই বিচার হবে এবং যারা যারা এই ব্যাপারে জড়িত আছে বা যারা যারা আছে ইনভলভমেন্ট, পুলিশ এটা বার করবে আর আগামী দিনে তদন্তটা পুরো কমপ্লিট হবে আশা করছি। কতটা আতঙ্কের মধ্যে আছে? দেখুন, আতঙ্ক তো আমি এর আগেও বলেছি, পুলিশ নিজের কাজ করছে, কিন্তু যেহেতু তারা ফোনের মধ্যে এভাবে ঠেট দিচ্ছে, পয়সা চাইছে বা মারার ধমকি দিচ্ছে, তো একটু তো আতঙ্কতে আছি। অর্থাৎ তুমি শুনলে যে যথেষ্ট আতঙ্কিত ব্যবসায়ী 15 তারিখে তাকে হুমকি ফোন করার পর, অর্থাৎ এই রোশনের হুমকি ফোনের পরই ব্যারাকপুর কমিশনের পক্ষ থেকে তাকে 2 জন নিরাপত্তারক্ষীও দেওয়া হয়েছে, কিন্তু বারংবার সুবোধ সিং তাকে ফোন করেছে। তুমি জানো যে গত সপ্তাহে তিনি এই অভিযোগ সামনে এনেছিলেন যে সুবোধ সিং তাকে ফোন করেছেন, নিরাপত্তারক্ষী থাকলেও তাকে বাঁচানো যাবে না। এবং সেই ঘটনার তদন্ত করতেই ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই রোশনকে তারা জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করবেন এবং রোশনের সঙ্গে সুবোধের যোগ, যেটা তাপস ভকত ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন যে 16 তারিখে ফোন করে সুবোধ সিং যেটা জানান যে রোশন তারই নির্দেশে ফোন করেছিল। অর্থাৎ বেউর জেল থেকে ক্রমাগত ব্যবসায়ীদের হুমকি ফোন, আর তার জেরেই রোশনকে, এবার সুবোধ সিং এর পর রোশনকে ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছে। একেবারেই সমীরণ, ধন্যবাদ।